জাআলাল্লাহু সিয়ামা ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি মাস দিয়েছেন যে এই মাসটি হলো তোমাদের জন্য রমজানের রোজাগুলো রাখা দিনের বেলায় ফরজ, আর রাতের বেলায় তোমাদের জন্য তারাবির নামাজ পড়া সুন্নত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ অলরেডি বলে ফেলছে তারাবির নামাজ না পড়লেও রোজা হয়। এটা তো কানা ওখানে রোজা হয়, কিন্তু তারাবির নামাজের সাথে আমার নবী রোজার সাথে সম্পর্ক করছেন, সাহাবায়ে কেরামরা সম্পর্ক করেছেন, তাবিঈনরা সম্পর্ক করেছেন, তাবিঈনরা সম্পর্ক করেছেন, ওলি আল্লাহ গাউস কুতুবরা করেছেন, পৃথিবীর সমস্ত মুহাদ্দিস মুফাসসির কেরাম রমজান মাসে তারাবি পড়েছেন। এখন বাংলাদেশে একটা জাতি বের হয়েছে যারা বলেন রমজান মাসের তারাবি এত গুরুত্ব নাই, যদিও গুরুত্ব থাকে 8 রাকাতের বেশি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত বলেন? 20 রাকাতের পক্ষে কে কে হাত লাগান? কয় রাকাত? নারে তাকবীর। আমার ভাইয়েরা শুনে আশ্চর্য হবেন, খলিফাতুল মুসলিমিন থেকে শুরু করেন 2020 সাল পর্যন্ত মক্কা মদিনায় মক্কা শরীফে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে। আমার নবীর তৈরিকৃত মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে। যখন করোনা ভাইরাস আসলো, সারা দুনিয়ার চিত্র যখন পাল্টে গেল, তখন তারা তারাবির নামাজ কমায় দিল, 8 টাকা 10 টাকা পড়তো একটা অজুহাত দিয়ে। কিন্তু এখন সেই অজুহাত কারা জানি পড়া দিছে, কান পড়া দিছে। এখন সেটা সৌদি আরবে প্রতিষ্ঠিত হয়েছে যে 20 রাকাত তারাবি হবে না, মক্কা মদিনায় 10 রাকাত তারাবি হবে। জোরে কান নাউজুবিল্লাহ। আর একটু জোরে কান, আরো জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাসে তারাবির নামাজ আছে না নাই? সেটা কয় রাকাত? 20 রাকাত। এটা আপনারা একেবারে মাথার ভিতরে রাখবেন, অন্তর রাখবেন, ইমানে রাখবেন, আমলে রাখবেন। ছেলেকে, মেয়েকে, গার্ডিয়ান, যেখানে আপনার আত্মীয় স্বজন সবাইকে বলবেন 20 রাকাত পড়তে। হ্যাঁ, কোন যদি অসুস্থ ব্যক্তি থাকে তাহলে ব্যতিক্রম, সে 8 রাকাত পড়তে পারে, 4 রাকাতও পড়তে পারে, 20 রাকাত পড়তে পারে, তার জন্য সুরক্ষা, তার জন্য আসান আছে। কিন্তু আপনার সুস্থ শরীরে সব ঠিক থাকবে, আর আপনি একটা মাসালা ফিট করে বলবেন যে 20 রাকাত তারাবি আমার নবী পড়েন নাই। নবী বলছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। আমার সুন্নত এটা মানো, আমার সাহাবায়ে কেরামদের সুন্নত মানো। আমার সাহাবায়ে কেরাম হচ্ছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, তাদের যে কোনো একজনকে তোমরা মানো, আমার আল্লাহ পাকের হেদায়েতের রাস্তা পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও তারা বলেন এই হাদিসটা জাল, ঠিক আছে যে এই হাদিসটা জাল, কিন্তু ওই হাদিসটা তো সহিহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এই হাদিসটা সহিহ। সেখানে তো নবীজি বলেছে আমাকে মানো, আমার সাহাবীদেরকে মানো। তাহলে সাহাবায়ে কেরাম তো 20 রাকাত তারাবি পড়ছেন, এবং 20 রাকাতের দলিল আছে। আমি শেষের দিকে 2-1 মিনিট আপনাদেরকে বলবো। এখন আপনারা যারা গরিব লেবার ভাইরা আছেন, আপনার সাক্ষী দিবেন, রমজান মাসে যতই আপনার কাজ আসুক, কাজকে হালকা করে আপনার রমজানের রোজা রাখবেন। আমরা এখানে যারা আছি সবাই আমরা রমজানের রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। কারা কারা রাখবেন রমজানের সব রোজাগুলো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। যদি আপনি রাখেন, দেখেন যারা এখানে বাড়িওয়ালার আছেন, যারা বিভিন্ন কারখানা মেল চালান, আপনাদেরকে বলবো একটা হাদিস, আপনারা আপনাদের অধীনস্থ লোকদেরকে কাজ কমা দিবেন। আগে 8 ঘন্টা করছে, এখন আপনারা 6 ঘন্টা করবেন। সাবেক প্রধানমন্ত্রী, নামটা না বললেই পারি না, তিনি বাংলাদেশের এই রমজান মাসের ছুটিকে, অর্থাৎ আগে 5টা ছুটি হতো রমজানে, সেটাকে 3টা করছেন, পরবর্তীতে 2.5টায়। তার মানে কি হচ্ছে, রমজানের রোজাদার ব্যক্তিদের জন্য একটা ইবাদত করার সুযোগ করে দেওয়া। এটা যে কোনো সরকার যে কোনো চাপে করুক, আর ইচ্ছা করুক অনিচ্ছা করুক, এটা ভালো কাজ। অর্থাৎ আপনিও যেহেতু একটা প্রতিষ্ঠানের প্রধান, একটা কারখানার প্রধান, একটা বাড়ির প্রধান, একটা দোকানের প্রধান, আপনি অধীনস্থ লোকদের প্রতি কাজ চাপায়া না দিয়ে কাজটা হালকা করবেন। নবীজি বলছেন মান খাফফাফা মামলুকিন গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যেই ব্যক্তি তার অধীনস্থ লোকদেরকে রমজান মাসে কাজকে হালকা করবে, যেই ব্যক্তি মান খাফফাফা মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক তাকে maaf করে দিবেন। তার মানে মালিককে আল্লাহ গুনাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও আতাকাহু মিনান নার, আর আল্লাহ পাক তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। জোরে কান সুবহানাল্লাহ।
যদি কোন ব্যক্তি এই দুইটা জিনিস পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পাইলাম। আর আল্লাহ বলতেছে, বান্দারে আমি জাহান্নাম থেকে তোরে মুক্তি দিলাম, আমি আল্লাহ তোরে মাফ করলাম। এখন আমি তোমাকে কিন্তু আরাফ নামে স্থানে রাখবো না, জান্নাতে না জাহান্নামে না, বরং আমি আল্লাহ পাক যাকে মাফ করে দেই, আমি আল্লাহ পাক যেহেতু রহমান, আমি আল্লাহ রহিম, আমি সাথে সাথে সেই লোকটাকে জান্নাতি বানায় দেই। সুতরাং যারা বাড়ির মালিক আছেন, আপনার কাজের বুয়ার কাজ কমায় দিবেন। হুজুর কাজের বুয়ার কাজ কমায় দিব, তাহলে বেতন কমায় দিব না। নবী বলেছে বেতন বহাল থাকবে, বেতন বহাল, কিন্তু আপনার কাজ হালকা করবেন রমজানের কারণে। এটা আমার মসজিদ, আমার যে মসজিদ আলহামদুলিল্লাহ আমি খতিব, সেখানে 19 কাঠার উপর মসজিদ, তো ওখানে অনেক লোকের শ্রমিক, অনেক লোকের অনেক টাকার মালিক, কয়েক মানে আর তারা বাংলাদেশে যত বিমানের তেল আছে, এরা তেল এই তেলগুলা দেয় বিদেশ থেকে নেই, তেলের ডিপু। আমি যে মসজিদে যেখানে খতিব, তো ওখানে আমি বলছি যে আপনারা যারা বড় বড় কোটি কোটি টাকার মালিক, আপনাদের অধীনস্থ একজন আমি জানি মেলে কাজ করে, আরেকজনে 5000 শ্রমিক চালায়, আমি বেতন বহাল রাখবেন, তাহলে আল্লাহ আপনার ব্যবসার ভিতরে বরকত দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমরা গরিবদের জন্য বললাম, এবং ধনী গরিব সবাইদের জন্য রমজান মাসে একটা অফার আছে। রমজান মাসে একটা ভালো অফার। এই ভালো করে শুনে হাদিসটা আমি এখন যেটা বলছি। নবীজি বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ফুতিহাল আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নিরান, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি, আল্লাহ পাক রমজানের 1ম তারিখ যদি আগামীকালকে তারাবি হয়, 1ম তারিখে প্রত্যেকের ঘরে ঘরে একটা ফেরেশতা পাঠাবেন, একজন ফেরেশতা পাঠাবেন। সেই ফেরেশতা আপনাকে বলবে, এই নিজাম একটু কাছে আছেন, সেই ফেরেশতা বলবে, দেখেন এটা হাদিসে মুসালসাল বলে, মানে যে হাদিসটা নবীজি যেইভাবে বলছেন ওইভাবে। যেমন হাদিস যদি কোন সাহাবীকে আল্লাহ রাসূল খেজুর খাওয়া দিছে, আর এই খেজুর খাওয়া যদি আমাদেরকে হাদিস পড়াইতেন, যেমন আমি যখন আলিয়া মাদ্রাসা পড়ছি তখন আমাদের হুজুরি বসে, কমি মাদ্রাসা যাত্রাবাড়িতে যখন পড়ছি তখন হুজুরি বসে, এটাকে হাদিসে বলে হাদিসে মুসালসাল। মানে হাদিসে আমার নবী যেভাবে সাহাবা কেরামকে খেজুর খাওয়াইছে, একজন আমাদের হুজুর, আমার যিনি হাদিস পড়াইছেন, আমাদের একজনকে খাওয়াই দিয়েছেন, বলছে এই যে খাওয়াই দিলাম এটাকে বলে হাদিসে মুসালসাল, যেইভাবে করছেন ঠিক সেইভাবে করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে যখন 1ম তারিখ আগামীকালকে যদি হয়, অথবা পরের দিন রাত্রি বেলায় একজন ফেরেশতা আসবে, আসা কি করবে, ওই নাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি, তো এসে রোজাদার ব্যক্তি যিনি কল্যাণ করে সে তাকে বলবে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এই নামাজি লোক তাড়াতাড়ি মসজিদে যাও, যিনি জিকির করো একটু বাড়ায় দাও, যিনি তসবিহ পড়ো তুমি একটু বাড়ায় দাও, যিনি তালিম করো আগে 1 ঘন্টা করছো এখন একটু 1 ঘন্টা বেশি, 1 ঘন্টা সে 1.5 ঘন্টা তালিম করো, যিনি দান করো আগের চেয়ে একটু বেশি দান করো, যিনি সালাম দিতে আগে আর একটু বেশি সালাম দাও, যে কোনো ভালো কাজ তোমরা আগে দাও। এই ফেরেশতা এইভাবে হাতে ধরে তাকে টানে, অর্থাৎ মসজিদে তাড়াতাড়ি নেয়, মসজিদে তাড়াতাড়ি নেয়। এই কারণেই মসজিদে রমজান মাসে রোজা, রমজানে মুসল্লিদের সংখ্যা কম না বেশি? আমরা তো বেশি, কে বেশি কেন? আল্লাহ ফেরেশতা পাঠায় ধরে ধরে মসজিদে নিয়ে যায় মুসল্লি। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন, আগামীকাল বলবেন, অনেকে রিজার্ভ রাখে, সুবহানাল্লাহ আগামীকাল কম। কারা কারা রিজার্ভ রাখছেন জোরে কম তো সুবহানাল্লাহ। তাই মুসল্লি বাড়া 1 নম্বর কারণ আল্লাহ আমার নিজে একটা ফেরেশতা পাঠান, সেই ফেরেশতা সমস্ত ভালো কাজগুলো লোকগুলোরে আগে আগে ভালো কাজ করার তৌফিক দেয়। দেখবেন অনেক লোক রমজান মাসে আসার আগে সাথে সাথে জাকাত দিয়ে দেয়, এমনি কিন্তু টাকা দিতে চায় না, জাকাত দিয়ে দিছি, তার মানে আল্লাহ তারা শিখাই দিছে, ওই ফেরেশতা তারা বলতেছে তাড়াতাড়ি জাকাত দেয়, আর তাড়াতাড়ি ফকিরে দেয়, তাড়াতাড়ি মসজিদে দেয়। মসজিদে রমজান মাসে দান বাক্সের টাকা অন্য তুলনায় বাড়ে না কমে? আর জোরে কম বাড়ে। তারপর রমজান মাসে আল্লাহ নবী বলে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে রমজান মাসে মুমিনদের রিজিক বহুগুণে বাড়ে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি দেখছি গরিব, আমাদের দেশে একটা লোক গরিব, এই লোকটা দেখতাম কি রমজান মাসে আধা কেজি দুধ রোজ করে। দুধ রোজ বোঝেন আপনারা? ভাষা বোঝেন তোমার? আমার এক ভাই নোয়াখালী গেছে ওয়াজ করতে, এখন খাওয়া দাওয়ার পরে হুজুর হে হে ফল খাইবেন, পরে বলছে নিয়ে আসেন, আইনা দিয়েছে পেঁপে, খাওয়ার পরে হাত না দিয়ে চুপচাপ বসে রয়েছে। কি খবর ভাই, হে হে ফল খাওয়াবেন না? এই যে এতক্ষণ খাইলেন এটা কি? এটা তো খেলাম পেঁপে।
এটা আমরা হে হে খুব মানে পরে নখালিরা তো আমার আরেক বন্ধু, আমি সিলেটে যখন মাহফিলে গেছি, এই দেশের ভাষা কিচ্ছু বোঝা যায় না। আপনার যারা সিলেটের মানুষ আছে, আমাদের অনেক লোক আছে সিলেটের ভাষা আমরা যা কিছু বুঝি না, শুধু বুঝি ওয়াজের ভিতরে কয় কোক্কা সুবহানাল্লাহ। কোক্কা সুবহানাল্লাহ বুঝছেন, মানে বলেন সুবহানাল্লাহ। সিলেটের লোক অনেক আছে, ওদের ভাষা আমরা অনেকে বুঝি না, চিটাগাংয়ের ভাষা আমরা বুঝি না। আমি যে কথা বলতেছি এটা আপনি বুঝতেছেন? তা বুঝতেছেন, তাহলে আমরা একটু অ্যাডভান্স হই। সেটা হচ্ছে আল্লাহ নবী বলেছে যে রিজিক বাড়ে। তা বাড়া কিভাবে? আমার ওই লোকটাকে দেখতাম আধা কেজি দুধ রোজ করে। জিজ্ঞেস করেন, ভাই আপনি গরিব মানুষ, দুধ রোজ করেন? হুজুর রমজান মাসে আমি ভালো না খাইলে হয় না, রমজান মাসে দুধ রোজ করি রেগুলার। আমি বাসার থেকে বসি যে দেশি মুরগি, আগে তো দেশি মুরগি মানুষ খাইতো, গ্রামে তো এখনো দেশি মুরগি খায়। দেশি মুরগি থাকবে, মাছ থাকবে, আর সবজি কলা, এগুলো আমাদের বাসায় রেগুলার থাকে। তা আমি তখন বুঝি না, ছোট মানুষ। এখন হাদিস পড়ে দেখি নবীজি বসে ফিহি ইউজাতু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনদের রিজিক বহু গুণে বাড়ে। হিন্দুদের রিজিক বাড়ে না, খ্রিস্টানদের রিজিক বাড়ে না, শুধুমাত্র মুমিনদের রিজিক বাড়ে। যেরকম আল্লাহু আকবার। মুমিন বলতে কারা? আমরা এই মাঝু মার্কেটে যারা আছি, আমরা আছি না নাই? আমরা আছি না? আমরা আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রিজিক বাড়বে। যেরকম আল্লাহুম্মা আমিন। তাহলে আরেকটা কথা বলছিলাম, দুইজন ফেরেশতা আসে। একজন ফেরেশতা এসে আমাকে মসজিদে আগে নিল, আরেকজন ফেরেশতা আসে ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শারি আকসির। আরেকজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা তাকে সব সময় বলে এই সুদখোর আর খাইস না। সুদখোরের হাতটা ধরে রাখেন, এই খবরদার আর খাইস না। ঘুষখোরের হাতটা ধরে রাখে, আর ঘুষ খাইস না। কিন্তু বাংলাদেশে আমি একটা কথা শুনে আশ্চর্য হইলাম, কিছু ঘুষখোর আছে, এরা নাকি কৌশলে ঘুষ খায় রমজান মাসে। কেমনে? শশীপুরদের কথা শুনছি, বড় একজন জাস্টিস, তার পিএসএ বলছে আমার স্যার খুব ভালো, রমজান মাসে কোনো ঘুষ টুস খায় না, রমজানে 11 মাস খাইলে রমজানে পরেজগার থাকে, যদি একান্ত খায় এটা সিস্টেমটা ভিন্ন। কেমনে? সারাদিন যত টাকা আসে এটা ওই বাক্সে একটা রাখে, এক জায়গায় বাক্সটা রাখছে, ওটা রাখে, নিজে ধরে না। ইফতারি করে যাওয়ার সময় এটা পকেটে নিয়ে যায়। আমি রোজা অবস্থায় ঘুষ খাই নেই। জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটা জোরে কর, তুমি আল্লাহর সাথে কৌশল করো। ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন আমি আমার সাথে কৌশল করো, সবচেয়ে বড় কৌশল হচ্ছে আমি আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের মাহফিলের আজকে বিশেষ অতিথি এবং মাহমুদপুর উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ ইমারত সাহেব আমাদের স্টেজে তাশরিফ এনেছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা কে আসছে? যে আমাদের প্রধান বক্তা পীরজাদা আলহাজ শফিকুল ইসলাম পীর সাহেব হুজুর কিছুক্ষণ পূর্বে আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর বলবো মাশাআল্লাহ। তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শোনার আলো, চলো কোরআন শোনার আলো। হুজুরে জাস্ট টাইমে চলে আসবেন স্টেজে। তা আমি যে কথা বলছিলাম, তাহলে রমজান মাসে ফেরেশতা এসে কি করে? মসজিদে কিছু মুসল্লি নিয়ে যায় সালাম দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, দান করার জন্য, আগ্রহ করে হাতে ধইরা টানে। আবার আরেক ফেরেশতা অথবা মতান্তরে এই ফেরেশতাই তাকে আবার যখন খারাপ কাজ হয় তখন ধরে রাখে, এই ঘুষখোর আর খাইস না। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শারি আকসির। এই বেশি গুনাহ করছিস, এই ব্যক্তি আর গুনাহ করিও না। যেই ব্যক্তি জিনা করেছ আর করিও না জিনা। যিনি মদ খেয়েছ আর মদ খেও না। যেই ব্যক্তি মানুষ হত্যা করেছ, বড় বড় অপরাধ করেছ আর করিও না। ছোট অপরাধ যারা করেছ আর করিও না। তোমার অপরাধ সমাপ্ত করো, থামাইয়া দাও। এই কথাগুলো ফেরেশতা বলতে থাকেন গোটা রমজান ব্যাপী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে মুসল্লিদের কাজ ভালো হয়, মানুষের কাজ ভালো হয়। বিশ্বনবী বলেছেন রমজান হচ্ছে তোমাদের গুনাহ মাফের মাস। মানুষ যত গুনাহ করুক ক্ষমা করার মালিক কে? আর একটু জোরে কন।
আচ্ছা, এটার একটা প্রমাণ। 8 শ্রেণীর 9 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। একটা আয়াত সূরা তওবার 112 নম্বর আয়াত, ভালো করে শুনেন, এখান থেকে আমি কথা বলে শেষ করে দেব। 9 শ্রেণীর বান্দাকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 1 নম্বরে আত-তাইবুন, তাইবুন আল-আমিদুন আল-হামিদুন আস-সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন, প্রথমে তাদের নাম বলেন, শেষের দিকটা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। হে নবী, আপনি এই সমস্ত মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আত-তাইবুন, যারা তওবা করে আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আত-তাইবুন আল-আবিদুন, যারা ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল-হামিদুন, যারা আল্লাহর তাসবিহ পড়ে তাদেরকে বলেন সুবহানাল্লাহ। আস-সাইহুন, সাইহুন শব্দের অর্থ হলো বৈরাগ্য। এবং হুজুর ইসলামে তো বৈরাগ্য নিষেধ, তা এখানে কেন? এই তাফসীর কারকে এই আয়াতে এখানে একটু এসে তারা তাফসীরটা একটু বড় করে করছে। বড় করছে কিভাবে? তাফসীর ইবনে কাসির, তাফসীরে দুররুল মুখতার, তাফসীরে দুররুল মানসুর, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীর রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তারপরে তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি। এখানে এসে তারা একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আস-সাইহুন অর্থ হলো যে ইসলামে বলছে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নাই। কিন্তু এখানে বলছে আল্লাহ পাক, তুমি আল্লাহর জন্য হিজরত করো, আল্লাহর জন্য সব ছেড়ে দাও, সব কিছু ছাড়বে আল্লাহর জন্য। ইভেন খাবার দাবার ছেড়ে দিবা, ইভেন স্ত্রীকে ছেড়ে দিবা। তখন ব্যাখ্যার কারকরা বলছে, এটা ব্যাখ্যা হচ্ছে যে রমজান মাসে একজন ব্যক্তি বৈরাগ্যবাদ হয়, সাময়িক বৈরাগ্যবাদ। কেমনে? যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খায় না, ইভেন পানিও মুখে দেয় না, কিছু খাইল না, তার মানে আল্লাহর জন্য সে বৈরাগ্য হলো। বলেন সুবহানাল্লাহ। এই বৈরাগ্যবাদ তেমন একটা বেশি হয় না, তার চেয়ে সামনের কথাটা আরো গুরুত্বপূর্ণ। সেটা কেমন? যেমন নবীজি বলছেন, হালাল স্ত্রী থাকলে তার কাছেও তুমি খাওয়ার সাথে সাথে যৌন উত্তেজনার সাথে রমজানের দিনের বেলায় যাবে না। তাহলে একজন হালাল স্ত্রী তার ঘরে মাত্র 4 দিন আগে বিয়ে করছে, তখন আজকে অনেকের বিয়ে হচ্ছে বাংলাদেশে, গতকালকে অনেকের বিয়ে হচ্ছে, আগামীকালকে রোজার আগে হইবে। তাহলে এই লোকটা নতুন বিবাহিত, তার জীবনটা তার স্ত্রীর সাথে একটু বেশি সময় দেওয়ার কথা। কিন্তু আল্লাহর কোরআন বলছে আস-সাইহুন, এই নতুন বিয়েস্ত লোকেরা, তোমার স্ত্রী হালাল, কিন্তু তুমি রমজানে আল্লাহর জন্য তুমি বৈরাগ্য হও, তোমার জীবনটাকে কন্ট্রোল করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে কন্ট্রোল করবো। বলেন সুবহানাল্লাহ। আস-সাইহুন, কোরআন আল্লাহ পাক বলেন আস-সাইহুন, যেই ব্যক্তি আল্লাহর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি খাবে না, তার ঘরের ভিতরে পানির গ্লাসটা নাড়াচাড়া করে, পানির বোতলটা নাড়াচাড়া করে, পানিটা খায় না, যদি গোসলখানায় ঢোকে কোনো মানুষ দেখে না, কোনো স্ত্রী দেখে না, পরিজন দেখে না, কেউ দেখে না, এই অবস্থা যদি এক লোকমা পানি খায়, এক ডোক পানি খায়, বলেন পৃথিবীর এমন কোন সিসি ক্যামেরা আছে যেটা ধরতে পারে? এমনকি আপনি যদি পানির ভিতরে ডুব দিয়ে পানি খান, পৃথিবীর কোন সিসি ক্যামেরা যদি নাও ধরতে পারে, মহান আল্লাহ পাকের সিসি ক্যামেরা কিন্তু আপনাকে ধরতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে আল্লাহর ভয় আপনি খেয়ে নেন, এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে, যাতে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা
খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করা, এটা শিখো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যেই লোকটা ঘুষ খায়, সেই লোকটা ঘুষ নেওয়ার সময় আল্লাহ দেখে কি দেখে না? সবাই বলতে হবে। আপনাকে আজকে সকালে দিনের বেলা রোজা রাখছিলেন? জোরে কর না কেন? আল্লাহ দেখে কি দেখে না? মাশাআল্লাহ, বোঝা যায় দুপাটা টাইটলি খাইছেন। এর আগে বুঝছিলাম রোজা রাখছেন। তা জোরে কর, দেখে কিনা? আল্লাহ যদি দেখেন, তাহলে রমজান মাসে কিন্তু এই লোকটাই আবার রোজা রাখার পরে সেই ঘুষখোর লোকটা, সুদখোর লোকটা দিনের বেলা খায় না। তারা জিজ্ঞেস করে কি খাও না? আমি রোজা না। তার মানে রোজা রাখলেই খাইতে হয় না। এই টেন্ডেন্সিটা তার মাথায়, মগজে, অন্তরে, আপাদা মস্তকে একেবারে সেটিং করা, ফিটিং করা। যেই পাঁচটা আল্লাহ ঢুকা দিছে তাকওয়ার পার্স, এই পাঁচটা যতদিন এখানে থাকবে ততদিন রোজাদার ব্যক্তি কখনোই দিনের বেলায় খাইবে, বলেন, পান করবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ শেষের দিকে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যাতে আল্লাহ আল্লাহ হও, আল্লাহকে ভয় করা শিখো। এইটার ভয়ের ট্রেনিংটা এই আল্লাহ 30 মাসে দিয়ে দিছে। কিয়ামতের দিন সমস্ত মুত্তাকিনরা প্রথম শ্রেণীতে জান্নাতে যাইবে। আল্লাহ বলতে ওইদাত লিল মুত্তাকিন, জান্নাতের বর্ণনা দিয়ে শেষে আল্লাহ বলে দিছে এটা কাদের জন্য বরাদ্দ? তো আল্লাহ বলে দিলেন ওইদাত বরাদ্দ করে দিলাম লিল মুত্তাকিন, খোদাভীতি যারা অর্জন করছে তাদের জন্য। তা আমি বলবো যে আল্লাহ, আমি তো 11 মাস আমি খোদাভীতি অর্জন করতে পারি নাই, কিন্তু আমি 1 মাস তো খোদাভীতি অবলম্বন করছি। দিনের বেলা তুমি আল্লাহকে ভয় করে খাই নাই, পান করি নাই, আমার স্ত্রী পাশেই ঘুমানো ছিল দিনের বেলায়, আমি তাকে টাচ করতে গিয়েও অন্য সামনে অ্যাডভান্স হই নাই, স্ত্রীর আসল কাজে আমি হাত দিই নাই। এই যে ভয়টা করেছি, আল্লাহ আমি কি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারি না? আমার আল্লাহ বলবেন হ্যাঁ তুমি হইতে পারবা, যেহেতু উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আলাদা স্পেশাল পাওয়ার দিছি, তাদের পাওয়ারটা অন্যদেরকে দেই নাই। যেমন মুসা নবী একদিন একটা দোয়া করতেছেন, কিন্তু দোয়ার জন্য আকাশ থেকে পানি চাচ্ছেন, দোয়া কবুল হচ্ছে না। তো আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ কবুল হইতেছে না কেন? আল্লাহ বলে তোমাদের মজলিসে একজন পাপী আছে। কয়জন? একজন। তাই বললো যে মজলিসে কিতাবের ভিতরে লাগছে তাফসির কাবির, পৃথিবীর সবচেয়ে বড় তাফসির, ফখরুদ্দিন রাজি লিখেছেন। এর উপর কোনো তাফসির নাই। এই তাফসিরটা লিখেছেন তিনি বনে বসে। এত বড় তাফসির পৃথিবীতে নাই। সব গবেষণার শব্দ আছে। পৃথিবীর যত সায়েন্টিস্ট আছে, যত অ্যাডভোকেট আছে, যত অ্যানালাইজকারী ব্যক্তি আছে, সবাই ওনার কাছ থেকে ধার নেয় তথ্য। সুবহানাল্লাহ। এখানে উনি বলছেন যে 40 জন লোক ছিল, 40 জনের 39 জন ভালো, একজন পাপী। তো নবী মুহাম্মদের ব্যতিক্রম। নবীকে আল্লাহ বলছে হাবিব, আপনার উম্মতেরা যদি 40 জনের ভিতরে 39 জন পাপী হয়, ওই একজন, তার ভিতরে একজন যদি 40 জনের একজন ভালো হয়, তাই একজন ভালো কারণে আমি 39 মাফ করে দিব। আর মুসা নবীর ক্ষেত্রে একজনের জন্য আটকায় বেশি দোয়া। আপনি টের পাইছেন আপনি কোন নবীর উম্মত? আপনি পাওয়ারফুল নবীর উম্মত। সুতরাং আপনি 11 মাস তাকওয়া অবলম্বন করতে পারেন নাই, আল্লাহকে যথাযথভাবে ভয় করতে পারেন নাই। রমজান মাসে কিন্তু আপনি মোটামুটি আল্লাহকে ভয় করে ফেলছেন, যেহেতু দিনের বেলায় খান নাই, পান করেন নাই, সিগারেটে টান দেন নাই, বিড়িতে টান দেন নাই, হুক্কায় টান দেন নাই, কোনো কিছু খান নাই, ইয়াবা বাবা ফেন্সিডিল খান নাই। আচ্ছা, তাহলে আমরা মুত্তাকি হওয়ার একটা সুবর্ণ সুযোগ কোথায়? রমজান মাসে। ঠিক আছে, তাহলে রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক যেহেতু দিবেন, আমরা তাহলে রমজানে 11 মাস যদিও মুত্তাকি হইতে পারি নাই, যেহেতু মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করছে, তাহলে বরাদ্দকৃতদের অন্তর্ভুক্ত আমি হবে। 11 মাসে আমি পারি নাই, 1 মাস আমি পারবো। আমাদের বিশ্বাস 1 মাস যদি আমি রোজা রাখি, দেখবেন আল্লাহর ভয়টা আপনার আগের চেয়ে অনেকটা বাড়ে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনি রমজান মাসে অনেক কষ্ট করে তারাবি নামাজ পড়েন, সাহারি খান। এই যে শীতের আগে, এতদিন আগে শীতের ভিতরে রোজা ছিল, শীতের ভিতরে সাহারি খাইতে ওঠা অনেক কষ্ট। শব্দটা সেহরি না, শব্দটা সাহারি। বলেন তো, সবাই বলেন। অনেকে সেহরি বলে। সেহরি শব্দের অর্থ হলো জাদু, আর সাহারুন অর্থ হলো শেষের খাবার অথবা রাতের শেষ অংশ। সাহরুন, তাসাহারু ফাইন্না ফি সুহুরি বারাকাহ, তোমরা সাহারি খাইবে কারণ সাহারির ভিতরে বরকত আছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আছে যেটা মিশকাতের 173 পৃষ্ঠা হাদিস, সেটা নবীজি বলছে ফাসলু সিয়ামুনা ওয়া সিয়ামু আহলি কিতাব উকুলাতুস সিহার। আমার আর আহলে কিতাবদের রোজার ভিতরে পার্থক্য হলো, আমরা রোজা মাঝখানে রাতের শেষ অংশে সাহারি খাই, ওরা সাহারি খাইতো না, এমনি উপাস থাকতো। আমরা সাহারি খাবো, ইফতারি খাইবো। আল্লাহ আমাদের 2টা সুন্নত আমরা যেহেতু পালন করব,
আল্লাহ যেন আমাদেরকে বরকত দেয়, বলেন আমিন। একটা কথা আমি বলছি, রমজান মাসের রোজা না রাখলে কঠিন শাস্তি। এই হাদিসটা শুনে আমি আপনাদেরকে আলোচনার শেষের দিকে টানবো। হাদিসটি হচ্ছে আমার নবীর একজন সাহাবী, যার নাম বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আতানি রাজুলানে বাইনানা নাইমুন, আমি ঘুমানো ছিলাম, ফাতানি রাজুলানে, ঘুমানো অবস্থায় আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, ফাখাযা বিদাবহিয়া, এরপর আমার এই দুই বাহু ধরলো, দুইজন ফেরেশতা দুই পাশ থেকে দুই বাহু ধরে আমাকে বলল, ফাকায়া বিজাবালান ওয়াহরান, এবং আমাকে একটা পাহাড়ের কাছে আনলো, যেই পাহাড়ে খুব বড় বড় শব্দ শোনা যায়, বিকট শব্দ, শব্দ শুনলে মানুষ পালায়, এত ভয়ঙ্কর শব্দ আমি শুনতে পাইলাম এই পাহাড়ের পাদদেশে দাঁড়াই আমি, ভয়ঙ্কর শব্দ। অথচ আমার বলতেছে, ইসআব মুহাম্মদ, আপনি ওঠেন, পাহাড়ের উপর ওঠেন। নবীজি বললেন কি, ফাকুলতু ইন্নী লা উতিকুহু, আমি তো পাহাড়ের উপর উঠতে পারি না। ফেরেশতারা দুইজন বলল, কলা, এই কলার ফাইল হচ্ছে দুইজন ফেরেশতা, ফাইল মানে যারা করে ফাইল, দুইজনে বললেন ফাকালা, তারা বললেন ইসআব, তারা বললেন সানসাহিলু লাকা, আমরা আপনাকে কাজ সহজ করে দেব, আপনি ওঠেন। নবীজি বলেন ফাসাইতু, আমি এরপর উঠলাম, ফি সাওয়াইল জাবাল, পাহাড়ে একেবারে চূড়ায়, ভালো করে শুনেন, পাহাড়ের চূড়ায় আমি উঠলাম, ফাইদা বিআসওয়াতিন শাদীদাতিন, আমি এই বিকট শব্দটা নিচে যেটা শুনছি, উপরে গিয়ে দেখি আরো ভয়ঙ্কর শব্দ। আমি জিজ্ঞেস করলাম, কুলতু মা হাদিহিল আসওয়াত, এই ভাইয়েরা, এই যে আওয়াজ হচ্ছে এটা কিসের? তখন তারা বলল, ক্বালু হাযা ওয়াউ আহলিন নার, হাযা ওয়াউ আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শব্দ। কাদের শব্দ? নবীজি বলছেন, আমি ঘুমানো ছিলাম, ঘুমানো অবস্থায় আমাকে দুইজন এসে উঠাইলো। তার মানে স্বপ্নে দেখছেন। আপনাদের কাছে জানতে চাই, স্বপ্নে কোনোদিন যদি নবীগণ দেখেন, এটা কি সাধারণ স্বপ্ন নাকি এটা ওহীর মান রাখে? ওহীর মান রাখে, বলেন সুবহানাল্লাহ। এটার উদাহরণ সবচেয়ে বড় একটা আপনাদেরকে দেই কোরআন থেকে। হযরত ঈসা আলাইহিস সালামের ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, যে আমি দেখলাম 11টা তারকা এবং একটা চন্দ্র এবং সূর্য, রাআইতুমনি সাজিদিন, আমাকে তারা সেজদা দিচ্ছে। তাহলে হাদিসটা বললাম, হাদিসটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্নে গিয়ে দেখলেন। আচ্ছা, স্বপ্নের কথা বলছিলাম। স্বপ্নে আরেকটা দলিল, আমরা যে এই যে কোরবানি দেই, কোরবানির ইতিহাসটা, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন কি সরাসরি দেখছেন না স্বপ্নে? আর বলুন, তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই দেই, আন্নী আযবাহুক, তো ফাকালা, তুমি তোমার রায় বলো। তখন তিনি বলছেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা ইচ্ছা, আল্লাহর সাহায্যে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। আপনাকে আল্লাহ যে আদেশ করছেন করেন। তাহলে স্বপ্নের ভিতরে কাজ ইসলামের শরীয়তে বিধান আছে না নাই? আরেকটা বিষয় আপনার সহজে বুঝেন, এই যে আমরা আজান দেই, এই আজান দেয় না বাংলাদেশে, সারা দুনিয়া আজান আছে না নাই? আরো জোরে কথা বলে না কেন? আমেরিকা আজান সবচেয়ে কম ছিল। মাশাআল্লাহ, আপনারা শুনবেন অচিরেই, মাত্র 2040 সালের জরিপে বলা হয়েছে, পৃথিবীর ভিতরে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের ভিতরে খ্রিস্টান যত রাষ্ট্র আছে, সবচেয়ে বেশি পরাশক্তি আমেরিকার ভিতরে কিছু আল্লাহর ওলি ঢুকছেন। তারা এখানে এমন ভাবে ইসলামের তাহাজ্জুদ, তামাদ্দুন, কোরআনের শিক্ষা এমন ভাবে ঢুকা দিয়েছেন, সেখানে প্রতিনিয়ত শুক্রবার বিভিন্ন মসজিদের জুমার বয়ান শোনার জন্য ক্যাথলিক বড় বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকরা মসজিদে ঢোকে না, পাশে তারা বসে থাকেন তাদের বাইবেল নিয়ে, গীতা নিয়ে। তখন আমেরিকার সবচেয়ে বড় মসজিদের খতিব মাওলানা আবু জাফর বেক, ওনার সাথে আমার সাথে কথা হয়েছিল।
উনি বলছে আমি প্রতিনিয়ত শুক্রবার নামাজের পরে যখন বের হই দেখি ক্যাথলিকরা বসা, খ্রিস্টান পাদ্রীরা রাস্তার দুই পার বসা। বলে হুজুর আমরা আমাদের ক্যাথলিকের ভিতরে ভুল পাই, ক্যাথলিকের ভিতরে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে, আমাদের ভাই বোনের ভিতরে, আমাদের বানানো ইনজিল, বানানো ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের ভিতরে ভুল পাই, কিন্তু কোরআন, দিস ইজ বুক, there is no doubt about it, there is no doubt about it। এটা এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ধরনের গোজামিল নাই, অর্থাৎ আমরা মুসলমান হব। যেরকম সুবহানাল্লাহ। ওনারা বয়ান করে কিভাবে জানেন? আমরা বয়ান করার সময় টেবিলের ভিতরে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ নেই, পৃথিবীতে চলমান 350 ধর্ম আছে। কত? 350 ধর্মগ্রন্থের ভিতরে আমরা উল্লেখযোগ্য ধর্মগ্রন্থগুলো রাখি, কোরআনটাও রাখি। রাখার পরে আমরা দেখি, বলি যে দেখেন এই যে আমরা সারা দুনিয়া থেকে মহাভারত কাব্য এক জায়গায় করলাম, তো ভারতের মহাভারতের সাথে এই নেপালেরটা মিলছে না। নেপালের কিছু হিন্দু অন্য রাষ্ট্রে আছে, খ্রিস্টানদের ভিতরে তারা কিছু বানাইছেন, তাদের সাথে মিলছে না। প্রায় 10টা রাষ্ট্রের দেখাই কোনোটার সাথে কোনো মিল নেই। এরপর আমরা আসি ওল্ড টেস্টামেন্ট, যেটা খ্রিস্টানরা পড়ে, নিউ টেস্টামেন্টের ভিতরে, সেখানে মিলাই বিভিন্ন রাষ্ট্র থেকে, তার দেখা যায় গোজামিল পাওয়া যায়, মিল পাওয়া যায় না। আর সারা দুনিয়ার কোরআনগুলোকে আমরা রিসার্চ করে বলি, দেখেন বাংলাদেশের কোরআন, আমেরিকার কোরআন, জাপানের কোরআন, লন্ডনের কোরআন, তারপরে সুইজারল্যান্ডের কোরআন, জার্মানের কোরআন, সারা দুনিয়ার কোরআনের কোন ভিতরে একটা জের জবর পরিবর্তন হয় নাই। আজ থেকে 1000 বছর আগে কোরআন নাযিল হয়েছে, এখনো পর্যন্ত আগের তবিয়াতে হুবহু বহাল আছে। এতে প্রমাণ হয় এই কোরআন বানানো না, এই কোরআনের ভিতরে সন্দেহ যেরকম। এই জন্য তারা রিসার্চ করার জন্য কম্পিউটারের ভিতরে কোরআন দিল, সমস্ত ধর্মগ্রন্থ দিল। তা ধর্মগ্রন্থ দিল, কিন্তু কোরআনটা দেওয়ার পরে কি লেখা আছে জানেন? লেখা আছে, স্ক্রিনের ভিতরে লেখা আছে, ডোন্ট টাচ মি উইদাউট এবলুশন, আমাকে স্পর্শ করবে না উজু ছাড়া। এবলুশন দ্যাট মিনস উজু, উজু ছাড়া আমাকে ধরবে না। যেরকম সুবহানাল্লাহ। আরেকটু যেরকম সুবহানাল্লাহ। আরেকটু অ্যানালাইজ করলো, গোটা পৃথিবীকে তার 4টা জোনে বিভক্ত করলো। কয়টা জোন? 4টা। আমেরিকা জোন, আফ্রিকা জোন, এরপরে এশিয়া জোন, ইউরোপ জোন। এই 4টা জোনের ভিতরে যখন আমেরিকা জোন, ইউরোপ জোন, আমেরিকা জোন, এই 3টা জোনের ভিতরে যখন তারা কম্পিউটার অন করে, তখন কনসার্ট, গান বাজনা, ঢোল তবলা ইত্যাদি শোনে। কিন্তু যখন এশিয়া জোনে অন করে, তখন কোরআনের ধ্বনি শুনতে পায়। কারণ এশিয়া জোনের সবচেয়ে বেশি মাহফিল, সবচেয়ে বেশি মুসলমান, সবচেয়ে বেশি মাদ্রাসা, সবচেয়ে বেশি টুপিওয়ালা, সবচেয়ে বেশি তসবিহওয়ালা, সবচেয়ে বেশি জিকির করেনওয়ালা, সবচেয়ে বেশি কোরআন পড়েনওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমেরিকাও আমাদের কোরআনকে ফালাইতে পারে না, কেউই পারবে না। এই জন্য আমেরিকায় মুসলমান বাড়তেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবী, আচ্ছা আজান থেকে ওখানে গেছিলাম, আজান আমেরিকা একটু কম হয়েছিল, এখন আজান বেড়ে গেছে। আমরা দেই আজান কিন্তু কোরআনের সরাসরি আয়াত দ্বারা সাব্যস্ত নয়, এটা স্বপ্নের মাধ্যমে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে 11 জন সাহাবী এসে নবীকে বলছে, হুজুর আমরা স্বপ্নে এটা দেখছি। নবীজি পরবর্তীতে হযরত বেলালকে এগুলো শিখাই দিয়েছেন, সেই আজান হচ্ছে আজান। তাহলে স্বপ্নের ভিতরে কোনো কিছু পাইলে আমার নবীর পক্ষ থেকে, তাহলে সেটা ওহীর মান রাখে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীজি স্বপ্নে দেখছেন যে আমি উপরে উঠলাম, ওঠার পরে আমি দেখছি এই বিকট শব্দ, তারা কারা? জাহান্নামীদের শব্দ। এরপরে রমজানের সাথে, এখন যে অংশটা বলবো এটা রোজার সাথে সম্পৃক্ত, রিলেটেড মানে সম্পৃক্ত, অ্যাড করা। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নবীজি বলছেন সুম্মান্তুলিকাবি আলা কওমিন, এরপরে ওই 2 জন ফেরেশতা আমাকে আরেকটা জাতির কাছে নিয়ে গেল, মুআল্লাকিনা বিআরাকিবিহিম, যাদের মুআল্লাকিনা বিআরাকিবিহিম, তাদেরকে এইভাবে লটকায় রাখা হয়েছে। মুশাক্কাকাতুন আসদাকুহুম তাসিলু আসদাকুহুম দামান, আর তাদের আসদাক শব্দের অর্থ শীতকুন, শীতকুন সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে আসদাক। আসদাক মানে অর্থ এই যে গাল আছে না, এই গালের চোয়াল, এটাকে বলা হয় আরবিতে বলা হয় শীতকুন। শীতকুন সিন দাল কফ, জমা হচ্ছে বহুবচন হচ্ছে আসদাক। এই আসদাক অর্থ দেখতেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, উপরে নিয়ে এইভাবে যে আল্লাহর হাবিব দেখতেছেন, এইভাবে তাদেরকে এই লোহার উত্তপ্ত গরম ইয়ে দিয়ে আংটা দিয়ে এইভাবে ছিন্ন পিছনে করতেছে খুব দ্রুত।
খুব দ্রুত আবার নতুন চামড়া গজাচ্ছে, আবার নতুন চামড়া গজাচ্ছে। মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আশদাকুহুম তাসিলু আশতাকুহুম দামান। নবীজি বললেন আমি এটা দেখে অস্থির হয়ে গেলাম, নবীর দিল তো নরম। আল্লাহর হাবিব বলেন সাথে সাথে আমি দেখলাম রক্তগুলো টপ টপ করে তার গায়ের ভিতরে পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম এই দুইজন ফেরেশতা যারা আমার উপরে উঠাইছেন, এই দুইজন ফেরেশতা আছে, একজন জিবরাইল একজন মিকাইল, বলেন সুবহানাল্লাহ। দুইজন মানুষ বলতে দুইজন ফেরেশতা। এই দুইজনকে আমি জিজ্ঞেস করলাম ফাকুলতু মান হাউলাই, এই ভাই জিবরাইল এরা কারা, এদেরকে যে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন বললেন ক্বালা হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, হুজুর এই মানুষগুলো হচ্ছে তারা যারা রমজান মাসে রোজাগুলো ঠিকভাবে রাখে না, দুই সাইডটা রাখা বিভিন্ন অজুহাত দেয়, অথবা রোজা রাখার পরে 3 ঘন্টা আগে বা 4 ঘন্টা আগে বা দুপুরবেলা আমার পেট ব্যথা শুরু হয়েছে, আলসার শুরু হয়েছে, এই জন্য আগেই রোজা রাখতে চাইছিলাম না, বউর সাফে রাখছি। অনেকে কয় বউর সাফে রাখছে এখন ভাঙ্গা দিল। তা নবীজি বলছে এই লোকগুলার এই শাস্তি। আর টোটালি যে ব্যক্তি বাদ দিয়ে দেয় তার কি শাস্তি হবে? আরো মারাত্মক শাস্তি হবে, আরো মারাত্মক, তার মানে সে জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার রমজান মাসে রোজা কি আপনি ছাড়বেন না ধরবেন? আরো জোরে বলেন, কারা কারা ধরবেন দেখি হাত। আচ্ছা, অনেকে তো আগে ধরছেন, আমরা ধরবো যারা নতুন করে। কি দিয়ে ধরবেন? প্লাস দিয়া। তার মানে কি রাখবো আমরা, ঠিক আছে? আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে এই হাদিসটি কোথায় আছে? ইবনে হিব্বানের ৭৪৯১ নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের ১৫৬৮ নম্বর হাদিস, বাইহাকির ৮০৬ নম্বর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস অনুযায়ী আমরা যে ভয় পাইলাম, আল্লাহর নবী স্বচক্ষে বেরোজগার ব্যক্তি অথবা রোজা যে আংশিক রাখে তার শাস্তি নবীজি স্বচক্ষে দেখেন না, তবে স্বপ্নে দেখে আসেন। নবী স্বপ্নে দেখলে আর স্বচক্ষে দেখলে কোনো ব্যবধান নেই, একই কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছে তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার অন্তর কখনো ঘুমায় না। আর এই জন্য নবীর একটা সূরা নবীজির ঘুমান্ত অবস্থায় নাজিল হয়েছে। বলেন তো সেই সূরা কোনটা? সূরাতুল কাউসার। বলেন সুবহানাল্লাহ। নবীর ঘুমান্ত অবস্থায় কোরআনের 114টা সূরার ভিতর কোন সূরা নাজিল হয়েছে? সূরা কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনি ঘুমান্ত অবস্থায় কোনো কিছু বাদ দিতে চান তাহলে সর্বপ্রথমে কোরআনের সূরা কাউসার বাদ দিতে হবে। তাই কাউসার বাদ দেওয়া যেহেতু সম্ভব না, যেহেতু কোরআন মানিয়ে নিছি, তাহলে আমার নবীর কোনো স্বপ্ন বাদ দেওয়ার সুযোগ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে মোনাজাত দিব যে তারাবির নামাজ 20 রাকাত, এই ব্যাপারে 2টা হাদিস বলে আমি আপনাদের আলোচনা শেষ করব। তারাবির নামাজ কয় রাকাত বলেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল উইতরা। মুসান্নাফ ইবনে শাইবা এবং বাইহাকির হাদিস। নবীজি রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, আলাদা বেতের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। হাদিস পাইলেন কোন কিতাব? মুসান্নাফ আবি শাইবা। পৃথিবীর ভিতরে শুধু 76টা হাদিস না, হাদিসের গ্রন্থ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। এমন আমার নবীর হাদিস আছে যে হাদিসটা সহিহ। একটা কিতাবে 10,000 হাদিস আছে, মাত্র 5টা হাদিস সহিহ, বাকিগুলো মাউযু অথবা জয়ীফ। এই জন্য হাদিসটা সাইডে পড়ে রয়েছে। কিন্তু আমার নবীর 5টা হাদিস যেহেতু সহিহ, ওই 5টা তো আপনি নাম মানবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই হাদিসটা আমরা মানলাম। আরেকটা হাদিস, এটা বলে আলোচনা শেষ করব। কানু ইয়াকুমুনা আলা আহাদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান 20 রাকাতান, যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো ভুল করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন তখন কি মসজিদে নববীতে লক্ষ লক্ষ সাহাবী ছিল না? আর জোরে বলেন না কেন? লক্ষ লক্ষ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় ছিল কিনা? তা থাকা অবস্থায় সাহাবী যদি ভুল করতেন অন্য সাহাবী ধরতেন না? তাহলে অবশ্যই ধরতেন। যেহেতু সাহাবায়ে কেরামরা ইজমা হয়ে গেছেন, সমস্ত দুনিয়ার সাহাবায়ে কেরামরা ইজমা হয়ে গেছিলেন, তাবিঈনরা ইজমা হয়েছেন, তাবিঈনরা ইজমা হয়েছেন, উলামা মুতাকাদ্দিমিন, উলামা মুতাআখিরিন সব আলেম একমত। ভারতের দেওবন্দ মাদ্রাসার একমত, কওমি মাদ্রাসার আলেমরা একমত, আলিয়া মাদ্রাসার আলেমরাও একমত। তারপরে মিশর আল হাজার ইউনিভার্সিটির আলেমরাও একমত, তারাবির নামাজ 20 রাকাত। তাহলে 2-4 জন
আহলে হাদিসের ভাইয়েরা যদি বলেন 8 রাকাত, আমরা সেই কথা মানব। আর যদি মানব, তারাবি নামাজ কয় রাকাত সবাই বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। তারাবি নামাজ কয় রাকাত? তারাবি নামাজ কয় রাকাত? মনে থাকবে তো? তারাবি নামাজের দোয়াটা ফতুয়া স্বামীর ভিতরে আছে। আমি ফতুয়া বিভাগে পড়ছি, যাত্রাবাড়ি মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন আল্লামা মুফতি কামাল উদ্দিন রাশিদি, যিনি বিশ্ববিখ্যাত মুফতি তকি উসমানের হাতে গড়া ছাত্র এবং 20 বছর যিনি ওনার কাছে ছিলেন। 22 বছর হাটাজারি মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্রের ভিতরে একজন ছিলেন আমার ওস্তাদ। ওনার কাছ থেকে পড়ছি এই ফতুয়া স্বামী। এই ফতুয়া স্বামীর ভিতরে চমৎকার ভাবে দোয়াটা আছে। 4 রাকাত পরে আমরা যে দোয়াটা পড়ি, সুবহানাল মালিকিল হাইয়িল লাযী, এই যে দোয়াটা পড়ি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এই যে দোয়াটা পড়ি, এই যে দোয়াটা আমরা পড়ি, যেটা এখন আমি বলতেছি না, এই দোয়াটা কিন্তু এই বিভিন্ন ফতুয়ার কিতাবে আসছে। অথবা এই দোয়াটা আপনারা পড়তে পারবেন। এই দোয়াটা পড়া কোনো, এখানে যেহেতু আল্লাহর বরত্ব বলা হয়, এটাতে কোনো, এটা আল্লাহ জিকির হবে, দোয়া হবে, জিকির হবে, এটা আপনারা করবেন। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের রোজা আর 20 রাকাত তারাবি প্রতিদিন যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এই শেষের কথাটা এটা কিন্তু অনেকে মানবেন না। অনেকে তারাবি নামাজ প্রথম 4 দিন পরে জায়গা কি খবর, কই যান? পড়ছিলাম ভাই, আবার শেষে দিদাম মনে, মানে প্রথমে থাকলো শেষে থাকলো, কভারেজ দিল। এই কভারেজ দিবেন না, পুরা 29 অথবা 30 তারাবি আমরা পড়বো, আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। 30 তারাবি অথবা 29 তারিখ অর্থাৎ পুরা মাসে তারাবি পড়বো। কারা কারা দেখি আর জাগাইছেন তো নাকি এমনি? অনেক আছে এমনি দাঁড়িয়েছে, বলে যায় হুজুরের লাগে এমনি তাল মিলেছে, আসলে পড়বো না, এরকম নাকি? পড়বেন তো সবাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। প্রধান বক্তা আসতেছেন, এর ভিতরে আমি তাহলে আরেকটা হাদিস বলি আপনাদেরকে রমজানের উপরে। সেটা হচ্ছে আপনার রমজান মাসে 3টা কাজ করবেন কন্টিনিউ। এই ভালো করে শুনেন, 3টা কাজ সবসময় করবেন। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কয়বার? আরো জোরে কোন, আরো জোরে কোন। দৈনিক কোন ব্যক্তি যদি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, আমার নবীর আমলের সাথে মিলে যায়। নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা, রাওয়াহু তিরমিজি। যে নবীজি বলছেন, আসসার ইবনে ইয়াসার আল আমাজানি থেকে হাদিসটি বর্ণিত, যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নবী বলছেন যে হে মুসলমানগণ, ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। আমি নবী নিজে দৈনিক 100 বার আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ করি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ নবীজি বলছেন আমার আগের পরে গুনাহ নাই, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ আগে পরে সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে নবী তওবা যদি 100 বার করে, আমার আপনার কি গুনাহ আছে না নাই? আর জোরে কোন। তাহলে আপনারা দৈনিক 24 ঘন্টার ভিতরে রমজান মাসে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন কে কে দেখি? 100 বার। আর 100 বার দুরূদ শরীফ আমার নবীর কিয়ামতের দিন শাফাত ছাড়া আপনার যেই বাঙ্গাসুর ইবাদত আছে, আমার যে বাঙ্গাসুর ইবাদত আছে, এই ইবাদত দিয়ে কি আমি যাইতে পারবো? তার নবীর শাফাতের দরকার আছে না নাই? তার নবীর শাফাত পাইতে হলে নবীর সুন্নাহগুলো মানবেন, পাশাপাশি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বেন। তাহলে 2টা আমল দিলাম। আরেকটা আমল, যারা সাহারি খাইতে ওঠেন, এই সারা 11 মাস তাহাজ্জুদে উঠতে পারে না ঘুমের চাপে, কিন্তু সাহারি খাওয়ার সময় কিন্তু আমরা সাধারণ মুসলমানরাও কিন্তু উঠি না? 2 রাকাত তাহাজ্জুদের নামাজের ওয়াদ আমার কাছে দিবেন। 2 রাকাত, যে পুরো রমজান মাসে আমি সাহারি খাইতে উঠলে একটু 5 মিনিট আগে উঠবো, উঠে আমি সাহারি খাওয়ার সময় উঠে সাহারি খাওয়ার পরে অথবা আগে 2 রাকাত নামাজ পড়বো। আজানের সময়ের আগে, আজান কিন্তু অনেক সময় 5 মিনিট পরে দেয়, আজানের ওয়াক্তের আগে সাহারি খাওয়ার লাস্ট টাইম, এই সময়ের ভিতরে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে তাহাজ্জুদের সওয়াব পাইবেন। তাহাজ্জুদের নামাজের যেহেতু সময়, তাহাজ্জুদের সওয়াব পাবেন।